আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে প্রথমবারের মতন তেজগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন। তিনি দেশের একজন সাধারণ নাগরিকের মতন করেই ভিআইপি বলতে আমরা যে জিনিসটা দেখতাম আগে সেখান থেকে সম্পূর্ণ ভেঙে এসে এখানে ঢুকার আগে ট্রাফিক সিগন্যালও ছিলেন, দীর্ঘক্ষণ সেখানে অপেক্ষা করেছেন, অফিসে ঢুকার আগে একটি বৃক্ষরোপণ করেছেন এবং এই প্রধানমন্ত্রী কার্যালয়ের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন যাদের অনেকেই ওনার মা এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছিলেন এই কার্যালয়ে, ওনাদের সাথে কুশল বিনিময় করেছেন, নাম ধরে আলাপ আলোচনা করেছেন। তারপর উনি অফিসে যাওয়ার পরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত সচিববর্গ রয়েছেন ওনারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। মূলত আজকে প্রথম যে মিটিংটা ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করেছিলেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম করে দ্রুততার সাথে তাদের জন্য অনেক বেশি চাকুরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো। তার জন্য প্রয়োজনীয় যে ডিরেগুলেশন প্রয়োজন, ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানায় নীতিমালার প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দিব আমরা, বিদেশে বিভিন্ন দূতাবাস যারা রয়েছে এবং বাংলাদেশে বিদেশি যে দূতাবাস রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যারা মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন ওনারা ওনাদের মূল্যবান মতামত প্রদান করেছেন।